নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি কোনো মাছ, ডাল, ভাত এসব করব না। আজকে করব আমের টক ঝাল মিষ্টি একটা আচার বানাবো। এখানে 500 আম আছে। এটা যে বলে না দুফলা গাছ আম, সেই আম গাছের আম, মানে 12 মাসের যে আম বলে সেই আম নিয়ে এসছে। এখানে 1 কিলো মতো নিয়ে এসেছিলো। আমি 1 কিলো নিয়ে নিই। এখানে 500 আম কেটে নিয়েছি। অনেকগুলো আম আবার পেকে পেকে উঠেছে। আমগুলো অনেক দিন ধরে ফ্রিজে ছিল। কি করব তাহলে টক ঝাল মিষ্টি আমের আচার বানিয়ে নিই। চলুন, আমি এবার আমগুলোকে সিদ্ধ বসিয়ে দেবো কড়াইতে। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমগুলো দিয়ে দেব। আমি এক ফোঁটা জল দেব না, জল ছাড়াই সিদ্ধ করব। আমি সব আম দিয়ে দিয়েছি। আমগুলো কালো কালো লাগছে কেন? আমগুলো আমি ধুয়ে কিন্তু কেটেছি, কেটে কিন্তু আর ধুইনি, তার জন্য এরকম মনে হচ্ছে একটু কষ কষ, কিন্তু কষ না। আমি একটু নুন দিয়ে দেব। আমি কিন্তু 1 ফোঁটা জল দিইনি, দেখে নিন, শুকনো, কোনো জল নেই, পুরো শুকনো। এবার আমি এটাকে ঢেকে দেব। ঢাকা আটকে দিলাম। গ্যাসটা ধরিয়ে নেব। ব্যাস, এবার ধরিয়ে দিলাম। এখানে একটু সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, পরে আবার দেখাচ্ছি আপনাদের। ঢাকাটা খুলে দেখে নিই আমটা কতটা সিদ্ধ হলো। আমি কিন্তু একটু জল দিইনি, যে নুন দিয়েছি আর এই ঢেকে দিয়েছি, এই ভাপে ভাপে কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে আম। আম জল দিয়ে সিদ্ধ করলে কি হয়, সেই আচার বেশি দিন রাখা যায় না। আর যদি জল ছাড়া আপনারা আচার করতে পারেন, সেটাকে অনেক দিন আপনারা রেখে খেতে পারবেন। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আবার একটু ঢেকে দেবো। চলুন, ঢাকাটা তুলে আবার একটু দেখে নেব। কত আম গলে গেছে। তখন তো আমি অল্প নুন দিয়েছিলাম, এবার যতটা নুন লাগবে আমি দিয়ে দেবো। দিয়ে দেবো নুন। আমি এই আচারে কোনো জল, তেল কিছুই ব্যবহার করবো না, কিচ্ছু দেবো না। তেল দিয়ে কোনো ফোড়নও দেবো না। জল দিয়ে সিদ্ধটা করছি না, দেখেই নিচ্ছেন। আবার একটু ঢেকে দেবো। চলুন, আবার একটু ঢাকাটা খুলে দেখবো কতটা সিদ্ধ হলো। নুন দিয়ে আর আমের নিজস্ব একটা রস আছে, সেই দিয়ে দেখুন আম পুরো সিদ্ধ হয়ে গেল। সব আম সিদ্ধ হয়ে গেছে। পুরোপুরি আমার সিদ্ধ হয়ে রেডি হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো। এখানে যেহেতু 500 আম আছে, আমি 500 চিনি দেবো। এটা হচ্ছে 250 কৌটো, 1 কাপ দিলাম। আর 1 কাপ দেবো। আমি 500 চিনি দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে এটাকে জাল দিয়ে নেবো। এবার চিনির থেকে জল বেরোবে আস্তে আস্তে। চিনি দিয়ে কত জল বেরিয়ে গেছে। এর মধ্যে এবার আমি দেবো একটু হলুদ, দেবো একটু হলুদের গুঁড়ো, আবার দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো।
এখানে আছে চিলি লঙ্কা গুঁড়ো আর আছে ঝাল লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। দেখুন কি সুন্দর রং এসেছে। এখানে তো দেখলেনি রেড চিলি পাউডার দিলাম আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। পুরো আঠা আঠা হয়ে গেছে। আমার কিন্তু টক ঝাল মিষ্টি আচার হয়ে এসছে। এখানে আছে ভাজা মশলার গুঁড়ো, সেদিকে দেখেছিনি আপনারা, আমি ভেজেছিলাম মশলাগুলো। এখানে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আমি একসঙ্গে আর মৌরি ভেজেছিলাম, সে পেস্ট করে রেখেছিলাম। এটা আবার দিয়ে দেবো। আমি সব গোটা ভেজেছিলাম, তারপরে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। গাড়িটা হয়ে গেলে আমি ঠান্ডা করে কৌটোতে ঢেলে আমি ফ্রিজে রেখে দেবো। এটা বেশ অনেক দিন চলবে, যেহেতু এর মধ্যে জল দেওয়া নেই, তেলও নেই, অনেক দিন রেখে খাওয়া যায়। হয়ে গেছে আমার আচার, টক ঝাল মিষ্টি আমের আচার রেডি। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। দেখুন আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। কত সুন্দর রং এসছে, কি সুন্দর জেলির মতন হয়ে গেছে। এটা পাউরুটি দিয়েও খেতে পারবেন, হাতে বানানো রুটি দিয়েও খেতে পারবেন, ভাত খাওয়ার পরে এমনি একটু খেতে পারেন। আমি টক ঝাল মিষ্টি আচার থালায় নামিয়ে নিয়েছি, ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দর হচ্ছে দেখতে, খেতেও খুব ভালো হয়। এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগে, খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে তেল নেই, কোনো জলও নেই, তেল জল ছাড়া আচার বানিয়েছি। ব্যাস আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আচারটা বানানো ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আবার পরে সবার সাথে দেখা হবে।